রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া আর উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা? ওহে আমার উম্মত, তোমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারো তাহলে তোমাদের রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে তোমাদের কখনো কষ্ট, কখনো শয়তানের ওয়াসওয়াসা তোমাদের মধ্যে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কারণে রোজা রাখি কারণ এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমজান, মুবারক রমজান মাস পর্যন্ত আমাদের সকলকে যেন হায়াতে নসিব দান করেন। সকলে বলেন আমিন। আর জুড়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস, কয়েকটা দিন আছে, রমজান মাস পাওয়া পর্যন্ত হায়াতে নসিব দান করুক। আমিন। এটা কি মাস? শাবান মাস। এটা কি মাস? সামনের মাসটার নাম হলো রমাদান। সামনের মাসের নাম কি? রমাদান। রমতুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে সারকার করে দেওয়া। যেমন আগুন, আগুনের কাছে যদি কোনো লাকড়ি দেওয়া হয়, আগুন যেমন লাকড়িটাকে পুড়িয়ে সারকার করে দেয়, ঠিক রমজান মাস এসে প্রত্যেকটা গুনাহগার বান্দাদের সমস্ত গুনাহগুলোকে পুড়ে সারকার করে নিষ্পাপ বানিয়ে দেয়। রমজান মাস এসে আমাদেরকে কি বানিয়ে দেয়? পুড়িয়ে সারকার করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেয়। তো বলেন, এখন এই রমজান মাসটা, এই যে সামনে রমজান মাসটা আসতেছে, এটা কি আমাদের জন্য গুরুত্ব কম না বেশি? এই বলেন, কেমন গুরুত্ব? অনেক বেশি না? আমরা আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজ করার সূচনায় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তাহলে অনেক আগ মুহূর্ত থেকে আমরা প্রস্তুতি নেই না? এই যে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলো 3 মাস আগে, প্রায় 1-1.5 বছর ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতি নেই, বিবাহ শাদী করার জন্য আমরা নিজেকে প্রস্তুতি নেই। অথচ যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে মোচন করে, মাফ করে, বেগুনাহ মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে দেয়, সেই মাসের জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না? আমরা কি প্রস্তুতি নেই? যারা ব্যবসা বাণিজ্য করে তাদের প্রস্তুতি সবচাইতে বড় চমৎকার প্রস্তুতি। তারা রমজান মাস আসার 1-2 মাস আগ থেকেই তারা গুদামজাত, কোন বস্তুটাকে রমজান মাস পর্যন্ত রেখে বেশি মূল্যে বিক্রি করা যায় তারা গুদামজাত করে না? তারা গুদামজাত নিয়ে ব্যস্ত। কিভাবে রমজান মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়, তারা এইটা নিয়ে সকলে কি আছে? বলেন, কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইহতাকা ওয়া হুয়া খাতিউন। যারা গুদামজাত করে মানুষদেরকে ধোঁকা দেয়, বেশি দামে পণ্য বিক্রি করতে চায়, তারা হলো পাপিষ্ঠ। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করেন শুনে রাখেন, যদি কোনো মানুষ পণ্যগুলোকে 40 দিন পর্যন্ত গুদামজাত করে রাখে বেশি দামে বিক্রি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সেই বান্দা বরখাস্ত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে হেফাজত পাওয়ার আল্লাহ দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা বান্দার উপর, হেফাজত থেকেও বঞ্চিত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। গুদামজাত করা যাবে না, মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারে গেলেন কিছু ক্রয় করার জন্য, কেনার জন্য। যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি খেজুর বিক্রি করতেছে, খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত মুবারক
এই খেজুরের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, দেখেন উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। উপরে যদি শুকনা খেজুর থাকে, যদি ভিতরে যদি কাঁচা খেজুর থাকে, ওজন কি বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। শুনে রাখো, যারা মানুষদেরকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলে নাউজুবিল্লাহ। যারা মানুষদেরকে ধোঁকা দেয়, যারা গুলামজাত করে মানুষদেরকে ধোঁকা দেয়, যারা রমজান মাসের সুযোগটাকে ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দেয়, তারা কার দলের অন্তর্ভুক্ত না? নবীর উম্মতের দলের অন্তর্ভুক্ত না। এটা কি সাধারণ কোনো কথা না কঠিন কথা? বলেন, এটা কি সাধারণ কোনো কথা না কঠিন কথা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা রমজান মাসের সুযোগটাকে ব্যবহার করে আমরা বেশি লাভবান, লাভ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার চিন্তা ভাবনা করব না। এটা আমাদের সমস্যা না, এটা রাষ্ট্রীয়ভাবেই সমস্যা। যখন রাষ্ট্রকে প্রশ্ন করা হয়, রমজান মাসে বেগুনের দাম তো অনেক বেশি, হ্যাঁ বেগুন দিয়ে কি করা হয় রমজান মাসে? বেগুনি করা হয় না? রমজান মাসে তো বেগুনের দাম অনেক বেশি। তখন রাষ্ট্র আমাদেরকে উত্তর দেয়, বেগুন দিয়েই বেগুনি খাইতে হবে তোমাদেরকে। কে বলছে? মিষ্টি লাউ দিয়েও তোমরা বেগুনি খাও। তার মানে রাষ্ট্রের মধ্যে সমস্যা, রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যদি আমাদের এইরকম নিয়ম নীতি বাংলাদেশে থাকতো তাহলে কখনো সমস্যা হইতো? এমনও মানুষ আছে রমজানে কোটিপতি হয়ে যায়, হয় না? হ্যাঁ, বাংলাদেশে এমনও মানুষ আছে অনেক কোটিপতি। কিসের কোটিপতি? করোনার কোটিপতি। মানে করোনার সময় মাস্ক বিক্রি করতে করতে কোটিপতি হয়ে গেছে। তো সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতি নেই, বিবাহ শাদীর জন্য প্রস্তুতি নেই, সব কাজের জন্য প্রস্তুতি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন, যে মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই মাসের আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা জেনে নিই। যদি আমরা কোনো কিছুর গুরুত্ব না দেই, হঠাৎ করে যদি কোনো কিছু করতে চাই, এই কাজটা করে আমরা কি তৃপ্তি পাই? এই কথার উত্তর দেন, আমরা তৃপ্তি পাই? আপনি মসজিদে আযান দেওয়ার সাথে সাথেই চলে আসলেন, সাথে সাথে চলে আসার পরে আপনি মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার সাথে সাথে ইমাম সাহেবের সাথে সাথে আপনি নামাজ পড়লেন। আরেকটা মানুষ ব্যবসা করে, যখন ইমাম সাহেব তেলাওয়াত করা শুরু করছে, যখন ইমাম সাহেব রুকুতে যাবে, সেই দোকানটাকে বন্ধ করে দৌড়ে মসজিদে আসে। বলেন, যে ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় সুস্থ সঠিকভাবে নামাজ পড়লো, সে যতটুকু নামাজ পড়ে তৃপ্তি পাবে, যে বাহির থেকে দৌড়ে এসে নামাজ পড়লো সে কি ততটুকু তৃপ্তি পাবে? যে মসজিদে ছিল তার কেমন জানি নামাজের জন্য একটা প্রস্তুতি ছিল। এর জন্য আমরা রমজান মাস যখন আমাদের কাছে আসে, আমাদের কি হয়? প্রস্তুতি না নেওয়ার কারণে আমাদের কি সমস্যাগুলো হয়? প্রথম কয়েকদিন মানুষ যখন রোজা রাখে তখন তাদের চেহারার দিকে তাকানো যায় না। তাকানো যায়? আপনি প্রথম দিন তারা রোজা রাখে, আসরের পরে দেখবেন ওদের চেহারার দিকে তাকানো যাবে না, ওদের সাথে কথাও বলা যায় না। কথা বললেও রাগ হবে, শুনলেও কি হয়? রাগ হয়। কেন? তার প্রস্তুতি নেই। কি হয়? তার সমস্যা কি হয়? সারাদিন কষ্ট করে ইফতারির সময় এমন তৃষ্ণা, এমন খিদা, এত পরিমাণের খাবার সে খায়, তারাবি পড়তে মন চায়? তারাবি পড়তে মন চায় না। এগুলো কেন হয়? প্রস্তুতি না নেওয়ার কারণে। তো আমরা রমজান মাস, যে মাস এসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে, সেই মাসের জন্য আমরা প্রস্তুতি নিব তো পারবো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়ার জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে আমলটা করতেন সে আমলটা হলো, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাস ব্যতীত পূর্ণাঙ্গ মাস অন্য কোন মাসে তিনি রোজা রাখতেন না। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিন শাবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি শাবান মাসে তিনি রোজা রাখতেন। এই যে মাসটা নবীজি এই মাসে কি রাখতেন? রোজা বেশি বেশি রাখতেন। অন্য বর্ণনায় পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে অধিক পরিমাণ রোজা কোনো মাসে রাখতে দেখি নাই। এমনকি কোন বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা মাসেই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই যে নবীজি রোজা রাখতেন কারণ কি? এক নাম্বার কারণ হলো রমজান মাসের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। বলেন রমজান মাসের জন্য কি নেওয়া? দুই নাম্বার হলো, এক নাম্বার হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া আর উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা? ওহে আমার উম্মত, তোমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারো তাহলে তোমাদের রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে তোমাদের কখনো কষ্ট, কখনো শয়তানের ওয়াসওয়াসা তোমাদের মধ্যে আসবে। এই কারণে নবীজি বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন? আমলগুলো নিবেন, আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর যে কারণটা ছিল হাদিসের মধ্যে আছে, আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাতির মতো আদর করতেন। উসামা ইবনে যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুতে বসতেন। উসামা ইবনে যায়েদ একদিন নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত পরিমাণ বেশি বেশি কেন রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। এক নাম্বার কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস, এটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল হয়ে যায়। কেন গাফেল হয়? কারণ তার সামনের মাস হলো রমাদান মাস, পিছনের মাস হলো রজব মাস। যখন রজব আর রমাদানের মাঝখানের মাস যখন চলে আসে তখন বান্দা মনে মনে ভাবে এখন নামাজ পড়বো না, রমজান মাস থেকে নামাজ পড়া শুরু করবো। কি আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসে না? যখনই দাওয়াত দিবেন, ভাই রমজান মাসটা আসো, রমজান মাস থেকে আমরা নামাজ পড়া শুরু করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাস, শাবান মাস এমন একটা মাস মানুষ গাফেল হয়ে যায়। আর মানুষ যেন গাফেল না হয় এই কারণে আমি নবী বেশি বেশি রোজা রেখে উম্মতদেরকে শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের কথা দুই নম্বর উত্তর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই কারণে রোজা রাখি কারণ এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে। সুবহানাল্লাহ। দুই নম্বর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো এই মাসে মানুষ বেশি গাফেল হয়ে যায়। এই বলেন কি হয়? গাফেল হয়। কেমনে? এই মাসে আর নামাজ টামাজ পড়বো না, যাই হোক রমজান মাস থেকে ইবাদত করা শুরু করবো। নবীজি এই কারণে বেশি বেশি রোজা রাখতেন। দুই নম্বর হলো এই মাসে বান্দাদের সমস্ত আমল কার কাছে পৌঁছানো হয়? আল্লাহর কাছে। আর নবী বলেন আমি সবচাইতে বেশি পছন্দ করি আমার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ। এখন কারো কারো মনে সংশয় সন্দেহ আসতে পারে যে হুজুর এই শাবান মাসে কি আল্লাহর দরবারে আমল পৌঁছে? তিনটা ধাপে আল্লাহর কাছে আমলগুলো পৌঁছে। এক নাম্বার ধাপ হলো প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহর দরবারে আমল পৌঁছে। বলেন কখন কখন? সকাল এবং সন্ধ্যায়। দুই নাম্বার হলো সাপ্তাহিক আমল, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পৌঁছে। আর তিন নাম্বার হলো বার্ষিক আমল, বছরে যে যখন আমলগুলো পৌঁছে সেই সময়টা হলো রজব মাস, শাবান মাস। কি মাস? শাবান মাস। এটা শাবান মাস চলতেছে না, শাবান মাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে রোজা রাখতেন। বলেন নবীজি যে রোজা রাখতেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা রমজান মাসের জন্য যেন কি নেই, রমজান মাসের জন্য যেন কি নেই, প্রস্তুতি নেই। আজকে আমরা একটা আমল করব। আমলটা হলো এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তার মানে বেশি বেশি রোজা রাখা কি সুন্নাহ? এটা কি
যদি আমরা 30 দিন বা 25 দিন বা বেশি বেশি রোজা না রাখতে পারি, একটা রোজা রেখেও হলে নবীর সুন্নতটা আমল করবো, পারবো ইনশাআল্লাহ।